অবশেষে কিন্তু টাকা পে কার্ড বাংলাদেশ ব্যাংক থেকে চালু করা হয়েছে। বেশ কয়েকটি ব্যাংকে বর্তমানে টাকা পে কার্ড পাওয়া যাচ্ছে। বর্তমানে কিন্তু ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে টাকা পে কার্ডটি অর্ডার নেওয়া হচ্ছে। আপনি কিন্তু চাইলে খুব সহজেই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে টাকা পে কার্ড নিতে পারবেন। এছাড়াও এই কার্ডের তথ্যগুলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আপডেট হয়েছে। ইস্টার্ন ব্যাংকেও কিন্তু এর তথ্যগুলো আপডেট হয়েছে। এই ব্যাংকের যে এটিএম বুথগুলো রয়েছে, আমি কিন্তু ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথে কিন্তু টাকা পে কার্ডের যে লোগো রয়েছে, এই লোগোটি কিন্তু দেখতে পেয়েছি। বর্তমানে যেহেতু ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে টাকা পে কার্ডটি দেওয়া হচ্ছে, তারা কিন্তু জানাচ্ছে ৳৪৫০ প্লাস ১৫% ভ্যাট যুক্ত হয়ে তাদের কার্ডটি যে চার্জ হিসেবে নিয়ে দেওয়া হচ্ছে। এই কার্ডটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে নেওয়ার জন্য নিকটস্থ যে ব্রাঞ্চ রয়েছে, এই ব্রাঞ্চে ভিজিট করে কিন্তু কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। এই কার্ডের সবচেয়ে ভালো একটি সুবিধা হচ্ছে বর্তমানে কিন্তু ডোমেস্টিক কার্ড হিসেবে ব্যবহার করা যাচ্ছে। দেশের মধ্যে কিন্তু বর্তমানে ব্যবহার করা যেহেতু যাবে, বর্তমানে এনপিএসবি যে নেটওয়ার্কগুলো রয়েছে, এই নেটওয়ার্কে কিন্তু ব্যবহার করা যাচ্ছে। আপনি দেশের সকল এটিএমেই ব্যবহার করতে পারবেন। যে এটিএমগুলোতে এনপিএসবি সাপোর্ট করবে, এই এটিএম বুথগুলো থেকে টাকা ক্যাশ উত্তোলন করতে পারবেন। আপনি যে নরমালি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে জানিয়েছে সর্বোচ্চ দৈনিক ৪০,০০০ করে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। ৳১,০০,০০০ পর্যন্ত সর্বোচ্চ আপনি টাকা উত্তোলন করতে পারছেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে কিন্তু ৳৫৭৫ চার্জ নিচ্ছে ভ্যাট সহ। আপনি যেহেতু অন্যান্য ব্যাংকের এটিএম ব্যবহার করবেন, এক্ষেত্রে যে এনপিএসপির চার্জ ভ্যাট সহ যুক্ত হয়ে ৳১৫ কিন্তু এই চার্জটি নিচ্ছে। এই কার্ডটি কিন্তু কন্ট্যাক্টলেস কার্ড। আপনি কন্ট্যাক্টলেস ভাবে ৳৫,০০০ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ই-কমার্স ট্রান্সেকশন করতে পারবেন, পস ট্রান্সেকশন করতে পারবেন। আপনি চাইলে যে পস মেশিনগুলো রয়েছে, যেখানে টাকা পে কার্ডের লোগো রয়েছে, এই এটিএমগুলোতে ব্যবহার করতে পারবেন, পস মেশিনে ব্যবহার করতে পারবেন। পসগুলোতে যদি এনপিএসবি সাপোর্ট করে, তাহলেও কিন্তু ব্যবহার করতে পারবেন। কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারছেন। ই-কমার্স ট্রান্সেকশনে কিন্তু ব্যবহার করতে পারবেন। যে পেমেন্ট গেটওয়েগুলোতে টাকা পের লোগো থাকবে বা টাকা পে যে গেটওয়েটি রয়েছে, বাংলাদেশের ব্যাংকের যে গেটওয়ে রয়েছে, এই গেটওয়েটি সাপোর্ট করলে আপনি ব্যবহার করতে পারবেন। বর্তমানে যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রয়েছে, আপনার কার্ডটি যদি রিপ্লেসমেন্ট করেন, এটা ৳৩৪৫ ভ্যাট সহ নিচ্ছে। আমাকে কিন্তু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে জানিয়েছে এই কার্ডটি কিন্তু প্লাটিনাম ক্যাটাগরির কার্ড হিসেবে, ডেবিট কার্ড হিসেবে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের যেহেতু এনপিএসবি নেটওয়ার্কের সাথে সাপোর্ট করছে, সব এটিএম বুথ থেকে কিন্তু উত্তোলন করা যাবে। নরমালি অন্যান্য ব্যাংকের এনপিএসবিতে ব্যবহার করলে আমাকে ৳১৫ চার্জ দিতে হচ্ছে। এই কার্ডটি নরমালি বর্তমানে ৫ বছরের মেয়াদ থাকবে। বর্তমানে যেহেতু দেশে ব্যবহার করা যাচ্ছে, এই কার্ডটি কিন্তু ভবিষ্যতে ভারতে ব্যবহার করা যাবে, এমন সিস্টেমও কিন্তু এই কার্ডের মধ্যে নিয়ে আসা হবে। বর্তমানে কিন্তু ডেবিট কার্ড হিসেবে ব্যবহার করা যাচ্ছে। ভবিষ্যতে কিন্তু টাকা পে কার্ডের যে ক্রেডিট কার্ড রয়েছে, এই সুবিধাটি নিয়ে আসা হবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এই তথ্যটি জানাচ্ছে। নিরাপত্তার জন্য বেশিরভাগ কার্ডে কিন্তু ইভিএম চিপ যুক্ত থাকে। পরবর্তীতে নিরাপত্তার জন্য এই কার্ডেও কিন্তু ইভিএম চিপ যুক্ত করা হবে। আপনাদের যদি টাকা পে কার্ড বিষয়ে কোনো তথ্য জানা থাকে, কমেন্ট সেকশনে জানাবেন। ইস্টার্ন ব্যাংক অথবা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে টাকা পে কার্ড চালু হলে আমি কার্ডটি অর্ডার করব। রিসিভ করার পর আপনাদের কার্ডটি সম্পর্কে আপডেট জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমার নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ধন্যবাদ।